হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের তেলের রেসিপিটা তৈরি হবে। তো চলো কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে একটা নিয়ে নিয়েছি আমি, দেখো বড় দেখে ক্যাপসিকাম, যে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো ক্যাপসিকামটাকে আমি এই যে লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব। যারা ক্যাপসিকাম ভালোবাসো না তারাও যদি এইভাবে খাও তাহলে দেখবে খুব সুন্দর টেস্টি হবে এই মাছের তেলটা। এই দেখো, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। এভাবে যদি তোমরা মাছের তেল করো তাহলে দেখবে এই দিয়েই সব ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এই যে একদম পাতলা পাতলা করে কেটো পেঁয়াজগুলোকে, বেশি যেন মোটা না হয়। তো চলো, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমাদের কাটা হয়ে গেছে। এবার মাছের তেল, এটা কিন্তু রুই মাছের তেল, হ্যাঁ সরি, রুই মাছ না, কাতলা মাছের তেল। তো রুই মাছটা তেলটা কি হয়, একটু তিতকুটে হয়, খুব কম দেখবে একটু হলেও তিতো লাগবে। আর যদি কাতলা মাছের তেল নাও তাহলে কিন্তু একদমই তোমাদের তিতো লাগবে না। আর মাছের তেল খাওয়া কিন্তু খুবই ভালো চোখের পক্ষে, আর যাদের সুগার লিভারের প্রবলেম আছে তারাও খেতে পারো। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এর আগে কড়াইতে দেখো একটু ভাজা ভেজেছিলাম, ওর মধ্যেই করে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না যে কড়াইটা কিন্তু এরকম কালো কালো হয়ে রয়েছে, একটু আগে একটু ভাজা করেছিলাম, বেগুন ভাজা, সেই জন্য ওরকম একটু কালো হয়ে গেছে। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো দুটো পেঁয়াজ কুচালাম, তুমি দেখতেই পেলে। আর এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজাটা খুব সুন্দর লাগবে খেতে। আর ক্যাপসিকামের কিন্তু একটা খুব দারুণ গন্ধ আছে। তো এখানে দেখো আমি হাফ চামচেরও কম দিয়ে দিলাম এখানে নুন, হাফ চামচেরও কম দিয়ে দিলাম নুন, কারণ এই তেলের মধ্যে নুন আর হলুদটা মাখানো আছে, সেই জন্য। তো এইবার আমি একটুখানি এই দেখো কড়াইয়ের মাঝখানটা ফাঁক করে নিয়ে এই যে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দেওয়াতে এবার আমি আস্তে আস্তে করে এটাকে ভাজা শুরু করব। আর তেলটা কিন্তু তোমরা কমই দেবে, কারণ হচ্ছে যে মাছের তেল থেকে কিন্তু তেল বেরোয়। আর যদি কেউ লঙ্কা ভালোবাসো তাহলে লঙ্কা দিতে পারো, আর এই লঙ্কাও দিতে পারো, সেটা একটুখানি ঝাল ঝাল টেস্ট হবে। আর যদি না দিতে চাও নাও দিতে পারো। তো আমি এইটা দেবো না, কারণ আমাদের বাড়ির বাচ্চারা সবাই খাবে মাছের তেলটা। বাচ্চারা তো, আমাদের বাড়ির বাচ্চারা ঝাল খুব একটা খায় না, আর মাছের তেল তো খেতেই চায় না, কিন্তু এইভাবে করলে কিন্তু ওরা খুব ভালো খায় মাছের তেলটা। সেই জন্যই আমি দেখাচ্ছি। বাচ্চাদেরকে যদি খাওয়াতে চাও তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এইভাবে, আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা তোমরা একবার অবশ্যই আমার কথা বিশ্বাস করে এভাবে করে দেখো, দারুণ লাগবে খেতে। তো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। যখন আমরা খাচ্ছিলাম তখন একদম মনে হচ্ছিল যে খাসির মাংসের যে চর্বিটা হয় সেই চর্বি দিয়েই এই রান্নাটা হয়েছে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়েছে। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই বাই।